যদি কিছু করি 100% করবো, আর যদি করবো না দরকারই নেই। কি যদি ভাবেন 10 বছর 20 বছর জন্য ভাবুন, আর যদি না ভাবেন 10 সেকেন্ড ভাবাটাও বোকামি। Yes or no? Yes. Good morning. Good morning. Myself সীমান্ত ঘোষ from দত্তপুকুর। 2018 সালে আমি অফিসে আসি ফার্স্ট টাইম। এসে একটা মিটিং নিয়েছিলাম, মিটিংটার নাম হচ্ছে সিএনটি। আর আমি শিওর আমরা যারা এখানে ভেস্টিজে যুক্ত হয়েছি সিএনটি শোনার পরে যুক্ত হয়েছি, জানো? কিছু মানুষ আছে যারা ডিরেক্টলি যুক্ত হয়েছে না, প্রোগ্রাম শুনেও বিশ্বাস চলে এসেছিল না সঠিক জায়গা, জানো? বিশ্বাস ব্যাপারটা রাখতে হবে। তো আমার আপলাইন ফজলুর রহমান স্যার, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে বিজনেসটা করছি। এইদিকে আসো, আমার একটু কাছে আসো না। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে বিজনেসটা করছি। বিয়ের আগে একটা আমার সাথে চ্যালেঞ্জ হয়েছিল কিছু মানুষের, আমি যেমন ভেস্টিজ পাগল, ও পাগল না হতেও পারে, স্বাভাবিক। তো আমাদের যেমন দেখাশুনো চলে, তো অন্য অন্য কোম্পানির প্রোডাক্ট ইউজ করছে, ল্যাকমি ঝাকমি। তো আমি শুধু তো দেখছি যে ওগুলো খুব তাড়াতাড়ি ভেস্টিজ হবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমার পাল্লায় পড়েছে, তো সে আমার থেকে বেশি পাগল হয়ে গেছে। হ্যাঁ, শম্পা ম্যাডাম বলছে পাগলি। অবশ্যই ছেলেরা যদি পাগল হয়, আর ইতিহাস কারা রচনা করে, ইতিহাস লেখে কারা? পাগল পাগলিরা তো ইতিহাস লেখে, নাকি? আছে না? আর বুদ্ধিমানরা এটাই তো ফ্যাক্ট। হ্যাঁ, এপিজে আব্দুল কালাম স্যার সব থেকে বড় পাগল। তাকে আমরা পড়ি তো, যুব সমাজ তাকে ফলো করি তো আমরা। আর ওনার এক একটা বাণী সত্যি, আপনার অনেক বাণী শেয়ার করতে হবে না। এখন সোশ্যাল মিডিয়ায় সবাই বাণী শেয়ার করে। আরে ভাই, ওখান থেকে একটা বাণী নিজের জীবনে কাজে লাগা, জীবনে আর ধরে রাখতে পারবেন। তো 2018-তে ভেস্টিজ শুরু করেছিলাম। কি ভেস্টিজে কাজ? কি কোনো কাজ নেই, বেকার। সারাদিন আড্ডা, গল্প, হাসি ঠাট্টা ছাড়া কোনো কাজ আছে? কে কাজ করেন ভেস্টিজে? ডিউটি হিসাবে 12-14 ঘন্টা অফিসে এসে ডিউটি দিতে হয়, ট্রেন বাস অটো চড়ে রেগুলার আসতে যেতে হয়। কেউ আছেন এরকম? ভেস্টিজে কোনো কাজ নেই। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে তোমরা কি কাজ করো, শুধু একবার এদিক ফিরে একটু হেসে নেই। কি কাজ, কি বলবো বলুন? আবার কেউ কেউ বলে আজকে ছুটি। মুকেশ আম্বানিকে কেউ যদি বলে আপনারা ছুটি, কেমন সে কেমন ভাবে, তার ইমেজটা কেমন হবে? তো আমরা ভারতবর্ষের সব থেকে ধনী ব্যক্তিকে জানি কে? মুকেশ আম্বানি। তিনি আজকে সব থেকে বেশি টাকা রোজগার করেন। কেন? একা খেটে কোনো দিন অত টাকা রোজগার করা পসিবল নয়। আপনারা আপনাদের থেকে বিচার করুন যে আপনি সারাদিনে কত ঘন্টা কাজ করতে পারেন। খুব বেশি হলে 16 ঘন্টা, না 24 ঘন্টা ধরে নেব। অনেকে আছে ঘুমিয়ে ঘুমিয়েও কাজ করে, মানে রাতের বেলা ঘুমাতে ঘুমাতেও কাজ করছে। হ্যাঁ, মানে লেগে পাশের লোকজনের লেগেও যায় কি মাঝে মধ্যে, এরকম কমপ্লেন শুনেছি। সারাদিন এত প্রেসার, রাতে ঘুমাতে ঘুমাতেও কাজ করে। তো ফ্রেন্ডস, এমন একটা বিজনেস, মানে আপনি রিল্যাক্স করতে করতে বোর হয়ে যাবেন এই বিজনেস। আজকে যারা নতুন এসছেন, কারা কারা এসছেন একটু হাতটা তুলুন দেখি। ওই রকম ক্যাজুয়াল ভাবে তুললে হবে না, তুললে পুরো। থ্যাংক ইউ সবাই। হাততালিটা একটু 100% দিন, 100%। হ্যাঁ, থ্যাংক ইউ। তো যারা নতুন এসছেন একটু সিরিয়াস ভাবে নিন ব্যাপারটা। ধৈর্য, আপনার আজকের পরীক্ষাটা হবে ধৈর্য। আপনি কতক্ষণ এখানে মোবাইলটা সরিয়ে দিয়ে কতক্ষণ এখানে কথাগুলো শুনতে পাচ্ছেন, এই ধৈর্য। ইন্টারভিউ
ধৈর্যের উপরেই হয়েছিল একটা জায়গায়, ধৈর্যে পাস করেছে, চাকরি হয়ে গেছে। তো আজকের প্রোগ্রামটা হচ্ছে ধৈর্যের, যে লাস্ট পর্যন্ত থাকবে সে কিন্তু বাজিমাত করবে। তো 2018-তে শুরু করেছিলাম, প্রথম মাসে রোজগার দাঁত মেজে সাবান ঘষে রোজগার এসেছিল 23 টাকা। কত? হ্যাঁ, অনেকে মনে করবেন না যে প্রথম মাসে রোজগার দিয়ে ফ্ল্যাট বুক করে নিয়েছি। 23 বছরে দাঁত ঘষে কোলগেট বা অন্যান্য কোম্পানির পেস্ট ব্রাশ দিয়ে দাঁত ঘষে পাতলা হয়ে গেছে, 10 পয়সাও দেয়নি। ভেস্টিজের সাবান আর ভেস্টিজের পেস্ট ব্যবহার করে 1 মাস ব্যবহার করে 23 টাকা অ্যাকাউন্টে দিয়েছি। ওটাই ছিল আমার কাছে বিশ্বাস যে বাইরের ব্র্যান্ড কেন ব্যবহার করব, 10 পয়সা দেয় তার হয়ে ওকালতি কেন করব? যার নুন খাবো তার গুণ গাবো, পরিষ্কার জিনিস। ভাই শাহরুখ খান, অমিতাভ সবাই কিন্তু অন্যের গুণ গেয়েই কামায়। কে কামায়? তো 1 টাকায় নবরত্নতে ঠান্ডা ঠান্ডা কুল কুল, এদিকে পিছনে উঠে যাচ্ছে মাথার চুল। আপনি বলুন তো, অমিতাভ বচ্চন যে গাড়ির অ্যাডভার্টাইজ করে সেই গাড়ি কি উনি চড়ে? এবার অন্য অন্য বিজ্ঞাপনদাতাদের আপনি জেনে নিন। যারা বিমলের অ্যাড করে তারা বিমল খায়? কারা খায়? তারা আমাদের মধ্যে কিছু পাগল মানুষ, তারা ওই খায়। কি এসো না, অনেকে বিমল খায়, বাইরে গেলে আমার ধরবে কি, ক্ষতিকারক তো। এসো না, তো ঘটনা আছে প্রথম মাসের ইনকাম 23 পেয়ে বলেছিলাম ডান, লাগাও এবার ডান। 11 বছর সবজি বেচেছি ফুটপাতে, একদম ফুটপাত। জীবনে ইচ্ছা ছিল বড় হওয়ার, একটা বড় গাড়ি নেব, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স অনেক থাকবে এবং ঘুরতে ভালোবাসি, ঘুরবো। তো ওখান থেকে একটা দিন বেরোতে গেলে, ঘুরতে গেলে চিন্তা হতো আজকে 300-400 টাকা গেল। এইভাবে কত লোক ঘরবন্দি হয়ে আছে, কি বেড়াতে পারে না। তো বিন্দাস খুললাম এখানে ভেস্টিজের বিজনেসটা হচ্ছে খুললাম। আপনি আপনার স্বাধীন মতো আসবেন, আপনি আপনার মতো যাবেন এবং আনলিমিটেড কামাবেন। 2018 সালের শুরু করি 23 টাকা দিয়ে, 6 মাসে ডাইরেক্টর, 10,000 টাকা অ্যাভাব, 7 মাসে সিলভার, 18,000 টাকা অ্যাভাব, 15 মাসে গোল্ড, 50,000 টাকা অ্যাভাব, স্টার ডিরেক্টর, কার ফান্ড নিয়েছি, ট্রাভেল ফান্ড নিয়েছি। তারপরে 23 মাসে ডায়মন্ড ডিরেক্টর, 80,000 টাকা অ্যাভাব ইনকাম, 2 বছর 7 মাসে ক্রাউন, 1 লাখ টাকার উপর ইনকাম। একটা গাড়ি, 2টো ফরেন ট্যুর এবং হানিমুন করেছি পাটায়াতে মিসেসকে নিয়ে। দুটো টোটাল 3টে গাড়ি নিয়েছি, দুটো 2 হুইলার, আবার একটা গাড়ি বুক করেছি যেটা আবার খুব তাড়াতাড়ি নিতে চলেছি, হয়তো কালী পুজোর মধ্যে, আর নয় ডিসেম্বর, কারণ গাড়িটা অ্যাভেলেবেল নেই। পাওয়ার অফ ভেস্টিজ সিস্টেম। আপনি যে জায়গায় আছেন, যদি আপনি এতটাই বোঝেন, তাহলে এখন আপনার কাছে ওইগুলো নেই কেন? নেই মানে করতে হবে তো। যদি করতে হয় আজকের প্রোগ্রামটা মন দিয়ে শুনুন। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েল। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েল। ভালো থাকবেন।